আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে ব্লিঙ্কিং সার্কিট তৈরি করে দেখাবো। তো সেজন্য আমাদের যে প্রয়োজনীয় মালামালগুলো লাগবে, একটি হোল্ডার, একটি টাইমার ও একটি টাইমার বেস। সো প্রথমে আমরা হোল্ডারের দুটি তার জয়েন দিয়ে নিলাম। তো এখান থেকে আমরা একটি তার নিউট্রাল দিয়ে সরাসরি পার করে দেব, কেননা এখানে নিউট্রালের লাইন তো সবসময় শর্ট করাই থাকে, আমরা জানি ডাইরেক্ট দেওয়া থাকে, এটার সুইচ দেওয়ার প্রয়োজন হয় না। এখানে আমরা নিউট্রালের লাইনটা শর্ট করে দিয়ে সেখান থেকে আবার নিউট্রালের লাইন টাইমারে দেবো। এখানে নীলটা হচ্ছে 220 ভোল্ট এবং কালোটা হচ্ছে নিউট্রাল। কালোটা আমি নিউট্রালটা হোল্ডারের সাথে জয়েন করে দিলাম এবং এখান থেকে আমি টাইমারে দিয়ে দিব। একটি লাইট লাগিয়ে নিলাম। এখন হোল্ডারের আরেকটি তার টাইমারের বেজে লাগিয়ে দেব। তো এখানে টাইমারের আমরা কয়েল নাম্বার জানি 2 এবং 7। এখানে 2 নাম্বারে আমরা দেখুন ওই টাইমারের নিউট্রাল দিয়ে দিলাম। নিউট্রালের লাইনটা টাইমারের বেজের সাথে লাগিয়ে দিলাম। কয়েলের বেজ এখন আরেকটি তার, সেটা আমরা যেটা করব, একটি শর্ট পিস দিয়ে 2 নাম্বার ও 7 নাম্বার ও 8 নাম্বার একটি শর্ট পিস দিয়ে শর্ট করে দেব। তারপরে আমরা কি করব দেখুন, তারপরে আমরা এগুলোকে স্টেপ বাই স্টেপ ফেস লাইনটা লাগিয়ে দিলাম। এখন আমরা লাইটের যে ফেস লাইনটা, সেটা কিন্তু আমরা একটি 6 নাম্বার পিনের সাথে লাগিয়ে দিলাম। এখন দেখুন লাইন দেওয়াতেই কিন্তু এটি কাজ করতেছে। সো টাইমার থেকে একটু সেট করে নিতে হবে আমাদের টাইমটা। তো আমরা টাইমটা একটু সেট করে নিচ্ছি। দেখুন টাইমটা সেট করে নেওয়াতে কিন্তু এটা ফিক্সড হয়ে গেল। এটা জ্বলতেছে বাট নিভতেছে না, ব্লিঙ্কিং করতেছে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে টাইমিংটা ভালো করে একটু কাউন্ট করে দিব, সেট করব। তো আমরা একটু টাইমটা সেট করে দিচ্ছি। এখানে টাইমটা আমাদের ফিক্সড হয়ে আছে। তো এটি 2 সেকেন্ড করা আছে, তো 2 সেকেন্ড থেকে আমাদের সরিয়ে একটু কম বেশি করে দিতে হবে। দুইটাই সেম না রেখে আমরা একটু কম বেশি করে যখনই দিলাম, তখনই দেখুন এটি কিন্তু কাজ করা শুরু করলো। তো এভাবে চাইলে কাজ করতে পারেন আপনারা। এরকম সার্কিট যেখানে প্রয়োজন হবে, এভাবে টাইমার দিয়ে এটা করতে পারবেন। যেমন এই টাইমার দিয়ে এই প্রসেসে, এই সিস্টেমে কিন্তু রিভার্স ফরওয়ার্ড কানেকশন করতে পারবেন। তারপরে হচ্ছে এটা যেখানে এরকম পালস দেওয়ার প্রয়োজন হবে, সেখানে কিন্তু টাইমার দিয়ে এইভাবে আপনারা পালস দিতে পারবেন। এভাবে ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ আপনারা দেখলে অনেক কাজই শিখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, যারা ভিডিওটি দেখতেছেন, যাদের ভিডিওটি দেখে ভালো লাগছে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই একটি লাইক, কমেন্টস ও